তারা প্যাশনেটলি কাজ করছে, চর্চাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে। তারুণ্যের সমাবেশ, যারা প্রযুক্তি নির্ভর কাজের জায়গা তৈরি করতে চান, সেই তরুণরা জড়ো হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগামীর বাংলাদেশ প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী স্বয়ং আগামীর ভরসা রাখলেন তরুণদের ওপর। দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে। কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের চোখে চোখ রেখে বলেন, ব্যবসার পাশাপাশি রাজনীতি করতে এসে শারীরিক ও মানসিক পীড়নের শিকার হতে হয়েছে। এখনো যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তার শক্তি যোগাচ্ছে তরুণরা। আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। দেশের প্রযুক্তি বিপ্লবে সরকার তরুণদের পাশে আছে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে। আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। একটু আমাদের সময় লাগবে, সময় একটু লাগবে আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি, নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। অনুষ্ঠানে তরুণদের জানানো হয়, আইসিটি উদ্যোক্তাদের সেবার উপর 15% ভ্যাট মওকুফ করেছে সরকার। 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত। জিনাত জান কবির, এখন ঢাকা। তাকে আমরা সহায়তার চেষ্টা করব।